কি কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই? দুই কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই। এক নাম্বার কারণ, ওই প্রবাসী ভাই আমার বছরকে বছর দূর প্রবাসে কাটায়া দেয়, দূর প্রবাসে কাটায়া দেয়, স্ত্রীর হক আদায় করে না। স্ত্রীর হক আদায় না করার কারণে, স্ত্রীর হক আদায় না করার কারণে ওই মাইয়াটা রাত জেগে জেগে কান্না করতে থাকে। কারণ একটা মাইয়া মা বাবাকে ছেড়ে, নিজের আদরের ভাই বোনকে ছেড়ে স্বামীর সংসারে এসেছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। আর স্বামী যদি এই আদরের স্ত্রীকে রেখে, এই সুন্দরী রমণী স্ত্রীকে রেখে ওই দূর প্রবাসে থাকে, তাহলে মেয়েটার মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে। এ বাবা, ছেলেটা যখন ওই দূর প্রবাসে থাকে, মাইয়াটা সারা রাত কান্না করতে থাকে, শুধু কান্না আর কান্না, স্বামীর জন্য কান্না করে রাত জেগে জেগে। কারণ বিছানাটা ফাঁকা, স্বামী নাই। একটা মাইয়া সব কষ্ট বুকে চাপা দিতে পারে, তবে স্বামীর যদি একটু ভালোবাসা পায়, মুহূর্তের মধ্যে ওই মাইয়া সব দুঃখ কষ্ট ভুলে যায়। আর স্বামীরা স্ত্রীদেরকে সময় দেয় না, স্ত্রীকে সময় না দেওয়ার কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই। এ বাবা, ভালো করে বুঝে নাও। দুই নাম্বার কারণ, প্রবাসীদের স্ত্রীরা না থাকার কারণ। দুই নাম্বার কারণ কি জানো কি? এই যে প্রবাসীদের বউ চলে যায় পর পুরুষের হাত ধরে, দুই নাম্বার কারণ কি রে বাবা? ও বাবা, ভালো করে বোঝো। দুই নাম্বার কারণ, প্রবাসী ভাই আমার সারাদিন কষ্ট করে 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 যখন টাকা কামায়, আর স্ত্রীকে কল করে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি সারাদিন কাজ শেষ করে আসার পর আমি যখন ফ্রি হব, আমি তোমাকে ভিডিও কল দিব, আমি তোমাকে দেখব। যখন স্বামী কথা বলে, স্ত্রী সময় মতন সেজে গোজে পরিপাটি হইয়া স্বামীর জন্য রেডি থাকে। ওই স্বামী ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে স্ত্রীকে দেখার জন্য ইচ্ছা জাগে। স্ত্রী মনের মতন তাকে ভিডিও কলে তার পুরো শরীরটা দেখায়। এ বাবা, যখন স্ত্রী তার পুরো শরীরটা দেখায়, তখন তার যৌবনের চাহিদা চলে আসে। কারণ স্বামী যদি কাছে না থাকে, তাহলে তো যৌবনের চাহিদা মিটানো যাবে না। একটা মাইয়া যদি প্রতিদিন তার পুরো শরীরটা দূর প্রবাসে স্বামীকে দেখায়, দূর প্রবাসে যদি স্বামীকে দেখায়, ওই স্বামী যদি কাছে না থাকে, মেয়েটার মনটা ভেঙে যায়, মনটা খারাপ হয়ে যায়, মেজাজটা গরম। কারণ স্বামীর আদর পায় না, ওই স্বামীর আদর পায় না, মেজাজটা গরম হয়ে যায়, মনটা ভেঙে যায়। ওই মাইয়াটার শরম চলে যায়, হায়া উঠে যায়, লজ্জা চলে যায়। কারণ কি রে বাবা? প্রতিদিন যখন তার পুরো শরীরটা স্বামীকে হোয়াটসঅ্যাপ ইমুতে দেখায়, তখন মাইয়াটা থেকে লজ্জা চলে যায়, তখন সে খারাপ পথের দিকে পা বাড়ায়। কারণ কি রে নবীর উম্মতের দল,
মায়ার নবী বলতেছেন আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারবে, আর যার লজ্জা নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তা করবে। এটাই স্বাভাবিক। এ বাবা ভালো করে বুঝো, ওই মাইয়াটার লজ্জা শরম চলে যায় প্রতিদিন স্বামীকে তার পুরো শরীরটা যখন দেখায় উলঙ্গ হইয়া, তখন ওই মাইয়াটা থেকে লজ্জা শরম চলে যায়। যখন মাইয়াটা থেকে লজ্জা শরম চলে যায় তখন সে ভিন পুরুষের হাত ধরে বেগে চলে যায়। আর আমার দেশের ছেলেরা দূর প্রবাসে থাইকা ফেসবুক স্ট্যাটাস দেয়, ফেসবুক স্ট্যাটাস দিয়া দেয়া বলতে থাকে, দেখো দেখো নারী জাতি বড় খারাপ, তারা আমার সুখের ঘরে অশান্তি ঢুকাইয়া পর পুরুষের হাত ধরে আমার লক্ষ টাকার গয়না গহনা নিয়া, আমার দামি দামি মোবাইল নিয়া বকাটে ছেলেদের হাত ধরে বেগে চলে গেছে। নারী জাতি বড় খারাপ, এই বলে আমার দেশের ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়। ও যুবক ভালো করে বুঝো, অল্প টাকা কামাও, স্ত্রীকে সময় দাও। স্ত্রীকে যদি সময় না দাও সে তোমার শাসন থেকে বঞ্চিত থাকে, সে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত থাকে। একটা মাইয়া স্বামীর ভালোবাসা থেকে যখন বঞ্চিত থাকে, একটা মাইয়া যখন স্বামীর শাসন থেকে বঞ্চিত থাকে, তখন মাইয়াটা খারাপ পথের দিকে পাবারা। এরে নবীর উম্মতের দল, এজন্য স্ত্রীর পিছনে খরচ করা, স্ত্রীর